হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঠিক সকাল 8:30 আর আজ হলো বৃহস্পতিবার। আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, ভোরবেলা উঠে বাসি কাজ সেরে স্নান করে মন্দিরে চলে গেছিলাম। মন্দির থেকে চলে এসে দেখি কি তোমাদের দাদা আজকেও বিছানাটা তুলে রেখেছে। ওই জন্য আমার একটা কাজ কমে গেল, আজকেও বিছানাটা তুলতে হলো না। তো তারপরে দেখো, আমি ফ্রিজ থেকে যেগুলো জিনিস রান্না করব সেগুলো নিয়ে রান্নাঘরে চলে এসে দেখো আগে ভাতটা চাপিয়ে দিয়েছি, দিয়ে সবজি কাটতে বসে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ করব, ওই জন্য তোমাদের দাদা কালকে শুক্তো হবে বলে কালকে সমস্ত শুক্তোতে যা যা সবজি লাগে সেগুলো নিয়ে এসেছিলো, সেগুলো দিয়ে শুক্তো করেছি। আর পোস্ত বাটা করেছি, কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে পোস্ত বাটা করেছি। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পোস্ত বাটা, ভাত আর সজনে ডাঁটা, কাঁচকলা, মানে শুক্তোতে যা যা দিতে হয় সেগুলো দিয়ে শুক্তো করেছি, আর কিছু করিনি। আর ওদিকে মিঠু চলে এসেছিলো কাজ করতে, মিঠু কাজ করে চলে গেছে। আর আমরাও দেখো সকালের খেয়ে নিচ্ছি। তোমাদের দাদা মন্দির থেকে চলে এসেছিলো, তারপরে আমরা সকালের খেয়ে নিয়েছি। সকালের খাবার খেয়ে নিয়ে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করতে। তো দেখো রান্নাঘরটা পরিষ্কার করা আমার হয়ে গেছে। ওই জন্য দেখো খাবার টেবিলটাকেও মুছে নিচ্ছি। নিচে এসে খাবার টেবিলটাকে মুছে নিয়েছি। মুছে নিয়ে দেখো এই ঘরটাকে পরিষ্কার করতে চলে এসেছি। আর আজকে জানো তো, এই ঘরের বিছানাটা চেঞ্জ করব। বিছানার চাদরটা, শুধু বালিশের ওয়ারগুলো আর চেঞ্জ করতে হবে না, কারণ বালিশের ওয়ারগুলো অতটা নোংরা হয়নি। আর ওখানে একটা ব্ল্যাঙ্কেট ছিল না, এই ঘরে যে একটা ব্ল্যাঙ্কেট ছিল, সেই ব্ল্যাঙ্কেটটা তো লাগবে না। ওই জন্য ভাবছি তুলে রেখে দেবো। আমাদের যে ওই ঘরে বক্স খাট আছে, সেই বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো দেখো এই ঘরের খাটটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। বিছানাটা যতক্ষণ চেঞ্জ করছি তখন ধুলো পড়েছিল খাটটাকে, ভাবলাম ঝেড়েই নিই। ওই জন্য দেখো খাটটাকে ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছানাটাকে চেঞ্জ করে নিচ্ছি। বিছানার চাদরটা চেঞ্জ করা আমার হয়ে গেছে। আর এই যে এই কম্বলটাকে না তুলে রাখবো, ফালতু এখন গরমকাল পড়ে গেছে, কম্বল তো আর লাগবে না। ওই জন্য দেখো এই কম্বলটাকে ওই ঘরে নিয়ে গিয়ে বক্স খাটের মধ্যে রেখে দিয়ে এসেছি। তারপরে দেখো আলনাটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে এই ড্রয়িং রুমের সোফার কভার, কুশন কভার, তারপরে টেবিলের সেন্টার টেবিলের কভারটা না নোংরা হয়েছিল, ওই জন্য ভাবলাম এখন খুলে রাখি, তারপরে কালকে সকালে কাচতে দেবো। মিঠুকে দিয়েই কাচাবো, আমি আর কাচবো না। এখন না খুললে সকালবেলা খুলতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্য ভাবলাম এখনই এগুলোকে খুলে রাখি, তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো তারপরে দেখো তারপরে এগুলো তুলে নিয়ে ভাবলাম পর্দাগুলোও নোংরা হয়েছে, এই ড্রয়িং রুমের পর্দা, তাই দেখো পর্দাগুলোকেও খুলে নিচ্ছি। পর্দাগুলোকেও কাচতে দেবো, সেই পুজোর সময় কেচেছিলাম, আর কাচা হয়নি। কয়েক মাস হয়ে গেছে কাচা হয়নি পর্দাগুলো। সোফার কভারগুলো কাচা হয়, কিন্তু পর্দাগুলো আর কাচা হয় না। তো দেখো পর্দাগুলোকে এই ঘর ড্রয়িং রুমের যতগুলো পর্দা ছিল, জানলার দরজা, সেগুলোর পর্দাগুলো খুলে নিয়েছি। নিয়ে দেখো তারপরে দেখো এই যে এই ফুলগুলো দেখেছো, আর্টিফিশিয়াল গাছ, আর্টিফিশিয়াল ফুলগুলো ব্যালকানির তে টানানো ছিল ওই ফুলগুলো। তারপরে আর্টিফিশিয়াল গাছগুলোতেও না নোংরা হয়েছিল, ওই জন্য দেখো এগুলোকেও একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করব করে না আর করাই হচ্ছিল না, ওই জন্য ভাবলাম পরিষ্কার করেই নিই। তো তারপরে দেখো ওই যে ওই জামা কাপড়গুলো, সকালে যে জামা কাপড়গুলো মেলেছিলাম না, ওইগুলো না খুব অস্বস্তি লাগছিলো, মাথায় লাগছিলো, ওই জন্য জামা কাপড়গুলোকে সরিয়ে দিলাম। দিয়ে দেখো এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি।
তো তারপরে দেখো পরিষ্কার করা আমার হয়ে গেছে। তারপরে তোমাদের দাদা বাড়িতে আছে, এখনও কাজে যায়নি। ও চোখে ওষুধ দিয়ে নিলাম, নিয়ে দেখো একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে তোমাদের দাদা কাজে চলে গেছিলো। তারপরে দেখো দুপুর এখন 2:30 মতন বাজে। দুপুরবেলার খাওয়া আমার হয়ে গেছে। তোমাদের দাদা এখনও আসেনি কাজ থেকে, আসতে আজকে একটু দেরি হবে। তো দেখো আমি ছাদে চলে এসেছি। এসে দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে যে গাছগুলো ফুলগুলো রোদ্দুরে দিয়েছিলাম না, সার্ফ জলে ভিজিয়ে ধুয়ে, সেগুলো শুকিয়ে গেছিলো, ওইগুলো দেখো নিয়ে গেলাম। তারপরে এই রেলিংয়েও কটা জামা কাপড় মেলে দিয়েছিলাম, সেগুলো তুলে নিলাম, আর কটা ভিজেছিল রেখে দিলাম। তো তারপরে দেখো এই যে এই ফুলগুলোকে টানিয়ে দিচ্ছি। টানিয়ে দিয়ে দেখো বিকেলের যে কাজগুলো করে থাকি, জল ভরা, তারপরে জামা কাপড় আলনাতে ভাঁজ করে রাখা, সেগুলোই করে নিচ্ছি। আর এই যে আর্টিফিশিয়াল গাছগুলো দেখেছো, এইগুলো যেখানকার গাছ সেখানকাতেই রেখে দিচ্ছি। তো তারপরে দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো যে হনুমানটা প্রত্যেক দিন আসতো না, 3-4 দিন পর পর এসেছে বিস্কুট খেতে, আর যেন আসছে না। তোমাদের দাদা বলছে ও অন্যদিকে চলে গেছে, আর আসবে না, অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় হয়তো খাবার পাচ্ছে, ওই জন্য আর আমাদের এদিকে আসছে না। তো তারপরে দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা জানো তো এখনও আসেনি কাজ থেকে, কখন আসবে কে জানে। আর দেখেছো মানে এখন 3টে 3:30 বাজে, আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে, রোদ নেই তেমন একটা। তো তারপরে দেখো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো গাছগুলোতে জল দিতে চলে এসেছি। যেহেতু রোদ নেই, ভাবলাম রোদ তো এখন নেই, ওই জন্য একটু তাড়াতাড়ি জলটা দিয়ে দিই। রোদ থাকলে সন্ধ্যের আগে আগেই দিতাম, যেহেতু রোদ নেই ওই জন্য অসুবিধা হয় না গাছে জল দিতে, ওই জন্য দেখো গাছগুলোতে জল দিয়ে নিলাম। তারপরে তোমাদের দাদা চলে এসছে, এসে দেখো দুপুরবেলার খাবার খাচ্ছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে